বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আলা ইবনুল হাজরামীকে আল্লাহর নবী ইয়ামানের নেতা নিযুক্ত করেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইয়ামানের নেতা নিযুক্ত করেছিলেন আলা ইবনুল হাজরামীকে। পরবর্তীতে আল্লাহর নবী ট্যাক্স আনার জন্য পাঠিয়েছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহকে। আল্লাহর নবী আবু উবাইদা ইবনুল জাররাহকে মদিনা থেকে ইয়ামানে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য। আবু উবাইদা ট্যাক্স নিয়ে আসলো। আয়েশা যখন পড়েছে মদিনায় আসার আগ পর্যন্ত দেখে ফজরের আজান দিবে ভাব, তাহলে বোঝা গেল ফজরের নামাজের আগ মুহূর্তের সময় আবু উবাইদা মাল নিয়ে আইছে। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা আল্লাহর নবী বিশ্ব নবীর পিছনে নামাজ পড়লো। ফানসারাফা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ার পরে সালাম ফিরে দেখে সাহাবীরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে আল্লাহর নবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, এরে আমার সাহাবীরা, আবু উবাইদা ইবনুল জাররাহ ইয়ামান থেকে মাল নিয়ে আসছে, সেই খবর পাইছো নাকি? সাহাবীরা বলে, আজাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু উবাইদা যে মাল নিয়ে আসছে সেই সংবাদ শুনে আমরা আইছি। যেমন মনে করেন আজকে যদি মূলবর্গ আনোয়াতুল মাদ্রাসার মধ্যে এলান দেওয়া হয় যে কালকে যে ফজরের নামাজ পড়বে তাকে 500 টাকা করে দেওয়া হবে, আপনি কি মনে করেন দুরন্তির লোকের আবার জীবগা না নামাজ পড়বো? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে নামাজ আদায় করলো। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা কি শুনছো নাকি আবু উবাইদা যে মাল নিয়ে আসে? সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী আমরা শুনছি, ওগো আল্লাহর নবী আমরা যখন শুনলাম আবু উবাইদা মাল নিয়ে আসবে এই জন্য আমরা ফজরের জামাত আপনার পিছনে আদায় করেছি। আল্লাহর নবী বলেন, আরে আমার সাহাবীরা আমি টেনশন করি না, আমি এই ভয় করি না আল্লাহ তোমাদেরকে মাল সম্পদ কমায় দিবে। আমার সাহাবীরা আমি আশাবাদী যে তোমাদেরকে আমার আল্লাহ মাল সম্পদ বাড়ায় দিবে, যেমন তোমাদের পূর্বের উম্মতদেরকে আমার আল্লাহ মাল সম্পদ বাড়ায় দিয়েছিল। আল্লাহ রাসূল কি কইছে? মানে আমি এই আশঙ্কা করতেছি না যে তোমরা আল্লাহ মাল কমায় দিবে, মালদার বা ঠিকই মালদার। আল্লাহর নবী বলেন, এরে আমার সাহাবীরা তোমরা মাল সম্পত্তিওয়ালা হবে ঠিকই, কিন্তু মালওয়ালা সম্পত্তিওয়ালা হওয়ার পরে মাল দেনেওয়ালা আল্লাহকে ভুলে যাইবা। এবং 33 বার আলহামদুলিল্লাহ ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা এবং 33 বার আল্লাহু আকবার। মোট কত হইছে? 99। 3 33 কত? 99। আর এক যোগ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মোট 100 বার যদি কোনো ব্যক্তি পড়ে, যদি ওই বান্দার গুনাহ সমুদ্রের ফেনা সমপরিমাণ হয় আমার আল্লাহ মাফ করে দিবে। তাহলে গুনাহ, আমরা গুনাহ নাই এমন কেউ আসেনি দুরন্তির, গুনাহ নাই কেউ আছে, সবারই গুনাহ আছে। আবার মাফ করার সিস্টেম আল্লাহ তাআলা বাতায় দিয়েছে। যদি মাফ করার সিস্টেম আল্লাহ না বইলা দিত কি উপায়টা হইতো? ঠান্ডা কি সারা বছর যায় নাকি গরমও আছে? গরম আছে না, 6 মাস গরম 6 মাস ঠান্ডা, এই সিস্টেম। যদি ঠান্ডা না থাকতো তাহলে গরমের কদর বোঝা আমাদের জন্য কষ্ট হয়ে যাইত। আবার ঠান্ডা গরম না থাকলে ঠান্ডার যে একটা মর্যাদা এটা বোঝা আমাদের জন্য কি হয়ে যেত? কঠিন হয়ে যেত।
এই জন্য আল্লাহ একটা আরেকটা জিনিসের বিপরীত সিস্টেম করে দিছে যেন বুঝতে সহজ হয়। যেমন মা বাবারও দামি সম্পদ, এটা বুঝবেন কোন সময়? মা বাবা মরে গেলে বুঝা যায় মা বাবা যে কি দামি সম্পদ। এটা মরার আগে কি করে না মানুষ বুঝে না। এই বুঝার কদরটা কোন সময় আসে? যখন এটা না থাকে। এই জন্য আল্লাহ একটা আরেকটা জিনিসের মুখালেফ বানায় দিয়েছে। এই জন্য যারা আসছি দিনই কিছু আলোচনা হবে, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাদেরকে মহব্বত করে তাদেরকেই দ্বীনি মাহফিলে বসায়। যেমন বুখারীর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইজা আহাব্বাল্লাহু আবদা, আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করে ভালোবাসে। তা আল্লাহ কোন সময় মহব্বত করে? যখন দ্বীনের কোনো কাজ বান্দা করে তখন আল্লাহ তাকে মহব্বত করে। যেমন মাহফিল একটা দ্বীনি কাজ, এই দ্বীনি কাজ যে করে আল্লাহ তাকে মহব্বত করে। আল্লাহ মহব্বত করার পরে নাদা জিব্রাইলা, আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আমি দুরন্তি যে কিছু লোক বয়া ওয়াজ শুনতেছে তাদেরকে আমি আল্লাহ বড় মহব্বত করি, ভালোবাসি। ফাহবিবুহু, জিব্রাইল আজকে থেকে তুমিও তাদেরকে মহব্বত করো, ভালোবাসো। জিব্রাইল মহব্বত করার পরে ইউনাদি ফি আহলি সামা, জিব্রাইল আসমানের ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতাদা, আল্লাহ তো অমুক অমুক বান্দাকে দুরন্তির বড় মহব্বত করে ভালোবাসে, ফাহিব্বুহু, আজকে থেকে তোমরাও তাকে মহব্বত করো, ভালোবাসো। তখন সমস্ত ফেরেশতারা মহব্বত করে। এক পর্যায়ে হাত্তা ইউদাউ লাহু কবুলু ফিল আরদ, এক পর্যায়ে গোটা জমিনের ভিতরে আমার আপনার মহব্বত আল্লাহ ফিট করে দেয়। তাবলিগওয়ালা দেখলে ভালো লাগে, আলেম দেখলে ভালো লাগে, টুপিওয়ালা দেখলে ভালো লাগে, মুরব্বী দেখলে ভালো লাগে, নামাজি দেখলে ভালো লাগে। কেন ভালো লাগে? ওই বান্দার ভিতরে আমার আপনার মহব্বত আল্লাহ ফিট করে দেয়। বুঝছেন নি কথাটা? এখন আমারে আপনারে যে আল্লাহ মহব্বত করে, এই মহব্বত আর দুনিয়ার মানুষের মহব্বত সমান নেই। আপনারা কি বলেন সমান? একটা হাদিস বলি, বুখারীর ৬০০০ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন যে আমরা যে একজন আরেকজনকে মহব্বত করি, ভালোবাসি, এই মহব্বত ভালোবাসাকে আল্লাহ ১০০টা ভাগ করছে। কইটা? ১০০ ভাগ। আবার বুঝেন, আমি যে আপনারে মহব্বত করি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন যে আপনাকে মহব্বত করে, এটার ভাগ করছে কইটা? আল্লাহ ১০০। ফামসাকা ইনদাহু ৯৯ জুজআ, ১০০ ভাগ করার পরে ৯৯টা ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছে। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, আর এক ভাগ মহব্বত আল্লাহ গোটা পৃথিবীতে ঢেলে দিয়েছে। এই এক ভাগ মহব্বতের কারণে ওমিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালক, এই এক ভাগ ভালোবাসার কারণে আমি আপনাকে মহব্বত করি, আপনি আমাকে মহব্বত করেন। স্বামী তার স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করে। ভালোবাসা কয়টা? 1%। আর 99 কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যাদেরকে মাহফিলে বসাইছে, আমার মনে হয় আল্লাহ এভাবে বলে যে বান্দা, দুনিয়ার যারা তারা তোমার দোকানে শ্বাস তুলে তোমারে আটকায় ধরে রাখছিল, তারা তোমারে মহব্বত করে একবার, আর আমি যে টাইম না তোমরা মাহফিলও আনছি, আমি আল্লাহ মহব্বত করি 100 ভাগ। তো 1 ভাগ বেশি না 100 ভাগ বেশি? 100 ভাগ বেশি। এই জন্য যারা আসছি মনটা কি বেজার? বেজার মনটা খুশি হওয়া দরকার। আল্লাহ রাসূল আর এক হাদিসে বলেন, যেই আমল করলে তোমার দিলে আনন্দ লাগে, বুঝবা আমল আল্লাহর দরবারে কবুল হইতেছে। কি লাগলে? আমল করলে যদি অন্তরের মধ্যে প্রশান্তি লাগে, বুঝতে বই আমল আল্লাহর দরবারে কি হইতেছে? কবুল হইতেছে। যেমন মনে করেন নামাজ পড়তে গেছেন, নামাজ পড়তে মজুই লাগে, ইমাম তেলাওয়াত করতেছে, মজুই লাগে। ইমাম সাহেবের বাইরে কইবে, ইমাম সাহেব একটু লম্বা করে তেলাওয়াত করে, মজুই লাগে তেলাওয়াত শুনলে। বুঝতেই বা আপনার ইবাদত কি হইতেছে? কবুল হইতেছে। আর যদি ইমাম সাহেব লম্বা তেলাওয়াত করে আর শাস্ত্র বয়ে বয়ে কোন ইমামের তো হায়া কোনো কাম নাই, লম্বা লম্বা তেলাওয়াত, তাহলে বুঝবেন মাশাআল্লাহ আমার ইবাদত কবুল হইতা। ঠিক না? ঠিক। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান
সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান। আল্লাহর নবী বলেন, যারা দ্বীন শিক্ষা করার জন্য, যারা ইলম তলব করার জন্য একটা রাস্তা পথ পন্থা অবলম্বন করবে। আল্লাহর নবী বলেন, যারা দ্বীন শিক্ষা করার জন্য একটা রাস্তা পথ পন্থা অবলম্বন করবে, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে যাওয়ার সহজ পথ পন্থা অবলম্বন করায় দিবে। وإن الملائكة لتضع أجنحتها رضاء للطالب العلم। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষকে মহব্বত করে ভালোবাসে। দুনিয়ার একজন প্রধানমন্ত্রী, দুনিয়ার একজন ব্যারিস্টার, দুনিয়ার একজন উপরস্তরের লোককে একজন মানুষ মহব্বত করে। হেলিকপ্টার থেকে নামার সময়, বিমান থেকে নামার সময় ওই বান্দার পায়ের নিচে ফুলের তুরা বিছায় দেয়, আছে না নাই? আল্লাহর নবী বলেন, আরে আমার উম্মত, তোমরা কত দামি জানোনি? তখন আমরা দুরন্তি ধারা কই, ও নবী আমরা কত দামি। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাআন লিত-তালিবিল ইলম। আল্লাহর নবী বলেন, যারা দ্বীন শিক্ষা করার জন্য আসে, তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে রাজি করার জন্য নূরের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়। যারা দ্বীনের কথা শোনার জন্য আসে, তাদের পায়ের নিচে কি বিছায়া দেয়? নূরের ফর, নাকি আমরার ফর বিছায়া দেয়? আমরার ফর না, নূরের ফর বিছায়া দেয়। ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি গভীর সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। যাক, লম্বা কথা বলার সময় নাই। আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাকাসুরের 1 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহিয়ে তো অতি অল্প সময়ে এই কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা আমলের নিয়তে বলার, আপনারা যারা শুনবেন তাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। আমি যে কথাগুলো বলবো, যদি কারো মনে কষ্ট লাগে শুধরায় নেবেন। কারো মনে কষ্ট লাগলে বুঝবেন আমার এই আমলটা ত্রুটি আছে, যে শুধরায় নেবেন। কোরআনের বেশিরভাগ আয়াতেরই শানে নুজুল আছে। এখন প্রশ্ন হলো, শানে নুজুল কাকে বলে? যেই ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হয় তাকে বলা হয় শানে নুজুল। বুঝতেছেন নি কথা? শানে নুজুল কাকে বলে? যেই ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হয়েছিল ওইটাকে বলা হয় শানে নুজুল। আমি যে সূরার প্রথম অংশ তেলাওয়াত করেছি, এই সূরারও একটা শানে নুজুল আছে। কানজুন নুকুল ফি আসবাবিন নুজুলের মধ্যে এই আয়াতের শানে নুজুল লিখেছেন আনসার গোত্রের 2 দল লোক। এক দলের নাম বনুল হারেস, আরেক দলের নাম বনুল হারেসা। এই 2 দল লোক তাফাখারু ওয়া তাকাসারু, ভাই সাউন্ডটা কমায় দেন। তাফাখারু ওয়া তাকাসারু, তারা সম্পত্তি নিয়ে প্রতিযোগিতা করত, সম্পত্তির বড়াই করত। বুঝতেছেন নি কথা? আনসার গোত্রের 2 দল লোক, বুঝার জন্য আবার বলতেছি। আনসার গোত্রের 2 দল লোক তাফাখারু ওয়া তাকাসারু, সম্পত্তি নিয়ে পরস্পরে বড়ত্ব করত, প্রতিযোগিতা করত। এমন আমরা করিনি? করি। তখন আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন। নাজিল করে আমার আল্লাহ বলেন, আলহাকুম, হে দুনিয়াবাসী শুনো, আলহাকুম, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে আল্লাহ থেকে আত-তাকাসুর, পরস্পরের সম্পত্তির বড়াই। অর্থাৎ আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, এ দুরন্তি গ্রামের লোকেরা, আমি আল্লাহ থেকে তোমাদেরকে কোন জিনিস দূরে রাখছে জানো নি? আমরা কইলাম আল্লাহ কোন জিনিস?
আল্লাহ কয় আত্তাকাসুর, তোমরা পরস্পরের সম্পত্তির বড়াই করতে করতে আমি আল্লাহরে ভুলে লাইছি। এখন প্রশ্ন হইল কোন সময় পর্যন্ত এই বড়াই থাকবো? আল্লাহ কো হাত্তা জুরতুমুল মাকাবির, এই বড়াই করতে করতে একদিন মসজিদে এলান হইব আব্দুর রহিম দুনিয়াতে নাই। কথা কি আমার না আল্লাহ? তাহলে বুঝে থাকলে বলুন, আমাদের এই প্রতিযোগিতা কতদিন পর্যন্ত বহাল থাকবে? মৌতের আগ পর্যন্ত। এই জন্য এই আয়াত দ্বারা শিক্ষা হলো মরণের আগে আগে মরণের সামানা তৈরি করা। ঠিক না বেটি? মনে করেন কথার কথা, আমি যে বৃদ্ধ হয়ে গেলাম, আমার জীবনে কত টাকা কামাইলাম হিসাব তো লাগাইলাম, কত বিল্ডিং করলাম হিসাব তো লাগাইলাম, কত পদবীর মালিক আমি হলাম হিসাব তো লাগাইলাম, কিন্তু পদবী দেনেওয়ালা যে আল্লাহ, হিসাব লেনেওয়ালা ওহি আল্লাহ। যে আল্লাহ আপনাকে বিল্ডিং দেওয়ার মালিক, সে আল্লাহ ওই হিসাব লোনের মালিক। ঠিক না বেটি? তাহলে বুঝে থাকলে বলুন, এই প্রতিযোগিতা আমার আপনার কতদিন পর্যন্ত বহাল থাকবে? মৃত্যুর আগ পর্যন্ত। এই কথাটা স্পষ্ট করার জন্য আর একটু সামনে আগাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের নাম শুনছেন আপনারা? ইয়ামানের গভর্নর নেতা নিযুক্ত করেছিলেন আল্লাহ রাসূল আলা ইবনুল হাজরামিকে। আর পরবর্তীতে ওই ইয়ামান থেকে জিজিয়া আনার জন্য, ট্যাক্স আনার জন্য পাঠিয়েছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহকে। তাহলে নিযুক্ত করছেন নেতা একজন রে, আর ট্যাক্স আনবার লাগি পাঠাইছে আরেকজন রে। মাশাআল্লাহ, মেরে বুঝতেছেন? আল্লাহর রাসূল ইয়ামানের সাথে চুক্তি হয়েছিল এভাবে যে তোমরা মুসলিম কান্ট্রিতে থাকবা, কিন্তু মুসলমানরে কোট দিবা, জিজিয়া দিবা। এমন আমরা আছে না অনেক সময়, আমার বিড়ি বান্ধব থাকবে ঠিক, কিন্তু বিড়ি বান্ধব ভাড়া দিয়ে লাইস, এমন আছে না? তো আল্লাহর রাসূল ইয়ামানের গভর্নর নিযুক্ত করেছিলেন আলা ইবনুল হাজরামিকে, আর ইয়ামান থেকে ট্যাক্স আনার জন্য পাঠিয়েছিলেন অন্য একজন সাহাবী যার নাম আবু উবাইদা ইবনুল জাররাহকে। তাহলে বুঝে থাকলে বলুন, ইয়ামানের গভর্নর যে ট্যাক্সকে আনবো উনি ওই না আরেকজন? এখন হাদিসটা বলি শুনেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আলা ইবনুল হাজরামিকে আল্লাহর নবী ইয়ামানের নেতা নিযুক্ত করেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইয়ামানের নেতা নিযুক্ত করেছিলেন আলা ইবনুল হাজরামিকে। পরবর্তীতে আল্লাহর নবী ট্যাক্স আনার জন্য পাঠিয়েছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহকে। আল্লাহর নবী আবু উবাইদা ইবনুল জাররাহকে মদিনা থেকে ইয়ামানে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য। আবু উবাইদা ট্যাক্স নিয়ে আসলো। আয়েশা যখন পড়েছে মদিনায় আসার আগ পর্যন্ত দেখে ফজরের আজান দিবে ভাব। তাহলে বোঝা গেল ফজরের নামাজের আগ মুহূর্তের সময় আবু উবাইদা মাল নিয়ে আইছে। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা আল্লাহর নবী বিশ্ব নবীর পিছনে নামাজ পড়লো। ফানসারাফা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ার পরে সালাম ফিরে দেখে সাহাবীরা আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে আল্লাহর নবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, এরে আমার সাহাবীরা, আবু উবাইদা ইবনুল জাররাহ ইয়ামান থেকে মাল নিয়ে আসছে, সেই খবর পাইছো নাকি? সাহাবীরা বলে, আজাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু উবাইদা যে মাল নিয়ে আসছে সেই সংবাদ শুনে আমরা আইছি। যেমন মনে করেন আজকে যদি মূলবর্গ আনোয়াতুল উলু আনোয়াতুল মাদ্রাসার মধ্যে এলান দেওয়া হয়
যে কালকে যে ফজরের নামাজ পড়বে তাকে 500 টাকা করে দেওয়া হবে। আপনি কি মনে করেন দুরন্তির লোকেরা আবার জীবগা না নামাজ পড়বো? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে নামাজ আদায় করলো। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা কি শুনছো নাকি আবু উবাইদা যে মাল নিয়ে আসে? সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী আমরা শুনছি, ওগো আল্লাহর নবী আমরা যখন শুনলাম আবু উবাইদা মাল নিয়ে আসবে এই জন্য আমরা ফজরের জামাত আপনার পিছনে আদায় করেছি। আল্লাহর নবী বলেন, আরে আমার সাহাবীরা আমি টেনশন করি না, আমি এই ভয় করি না আল্লাহ তোমাদেরকে মাল সম্পদ কমায় দিবে। আমার সাহাবীরা আমি আশাবাদী যে তোমাদেরকে আমার আল্লাহ মাল সম্পদ বাড়ায় দিবে, যেমন তোমাদের পূর্বের উম্মতদেরকে আমার আল্লাহ মাল সম্পদ বাড়ায় দিয়েছিল। আল্লাহ রাসূল কি কইছে? মানে আমি এই আশঙ্কা করতেছি না যে তোমরা আল্লাহ মাল কমায় দিবে, মালদার এবার ঠিকই মালদার। আল্লাহ নবী বলেন, এরে আমার সাহাবীরা তোমরা মাল সম্পত্তিওয়ালা হবে ঠিকই, কিন্তু মালওয়ালা সম্পত্তিওয়ালা হওয়ার পরে মাল দেনেওয়ালা আল্লাহকে ভুলে যাইবা। তার মানে হাদিস দ্বারা বোঝা গেল দুরন্তি কোনো ব্যক্তির যদি বেশিরভাগ সম্পদ হয়, ধন সম্পদওয়ালা হয়, এটা দোষের না, কিনা সম্পত্তি হওয়াটা কিনা ইসলামে কোনো অসুবিধা নাই, কিন্তু সম্পত্তি হওয়ার পরে আল্লাহকে ভুলে যাওয়া হলো দোষের, ঠিক না বেটি? সম্পত্তি হওয়ার পরে নামাজ সারা দোষের। যুবক মানুষ বুকটা দেড় হাত 2 হাত ফাঁস হয়ে গেছে, অন্তর কেউ লাগে না, এখন নামাজ না পড়া হইলে দোষের। সবকিছু দেন ওয়ালাকে, আরো জোরে বলি কে? এই হাদিস দ্বারা বোঝা যায় সম্পত্তি দেনেওয়ালা আল্লাহ বুঝাইতেছেন, নবী বুঝাইতেছেন যে সম্পত্তি যদি কারো বেশি হয় এটা দোষের না, সম্পত্তি পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাওয়া হলো দোষের। বুঝতেছেন নি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শুধু বলে অমুক ক্ষেত আমার, অমুক বাড়ি আমার, অমুক গাড়ি আমার, অমুক প্যান্ডেল আমার, অমুক বাস আমার, অমুক মাইক আমার, অমুক লাইট আমার, বলে কি বলে না? না দুরন্তিরা দেখো না, দেখি কথা কি আমার না আল্লাহর নবী? আল্লাহর নবী কি মিছা কথা কয়? আল্লাহর নবী বলেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শুধু বলে অমুক ক্ষেত আমার, অমুক বাড়ি আমার, অমুক গাড়ি আমার। আল্লাহর নবী বলেন, উম্মত না না, শুধু 3টা জিনিস তোমার। আমার কয়টা? 3টা। শুনতেন নি? কইতাম নি? আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মত, ইয়াকুলু ইবনে আদম মালি মালি। আমার উম্মত বলে আমার গায়ে, আমার বাছুর, আমার সন্তান, আমার ক্ষেত, আমার মাইক, আমার হুজুর, আমার টুপি, আমার পাঞ্জাবি, আমার জমিন, আমার ক্ষেত, বলে কি বলে না? আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মত, শুধু 3টা জিনিস হলো তোমার। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, আকালতা ফাফলাইতা, যা তুমি খাওয়া দাওয়া করো, শুটকির বাজি দিয়াই খাও, মুরগার রান দিয়াই খাও, গরুর গোস্ত দিয়াই খাও, খাসির গোস্ত দিয়াই খাও, এই খানাটা হলো তোমার। আল্লাহ নবী কয়টা আমার কইছে? 3টা। ভালো করে মনোযোগ দিবেন। কয়টা আমার? আল্লাহর নবী বলেন, 3টা জিনিস তোমার। 1 নাম্বার, আকালতা ফাফনাইতা, যা তুমি খাওয়া দাওয়া করো,
পিছনের রাস্তা দিয়া যা বের হয়ে যায় তা হলো তোমার। নাকি ফেরে রাউন্ড দিবা নাকি রাখছে এই পর্যন্ত গুস্ত দিয়ে জন আছে আজকে রাইখে দেবে ফেরের মধ্যে কালকা দেব রাউন্ড দিব। আল্লাহর নবী বলেন আকালতা ফাফলাইতা, রে দুরন্তির উম্মত, যা তুমি খাওয়া দাওয়া করো, এই খাওয়া দাওয়ার পরে পিছনের রাস্তা দিয়ে যা বের হয় তা হলো তোমার। এই জন্য খানার মধ্যে কৃপণতা করা যাবে না। যত সামর্থ্য আছে, যতটুকু সামর্থ্য আছে ভালো খানার চেষ্টা করা। প্রতিদিন আলি হুটকির পড়তে হা টেহার অভাব নাই, এমন আছে না নাই? আল্লাহর নবী বলেন আকালতা ফাফলাইতা, যা তুমি খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করার পরে পিছনের রাস্তা দিয়ে যা বের হয়ে যায় তা হলো তোমার। আল্লাহর নবী 2 নম্বরে বলেন লাবিস্তা ফাফলাইতা, যে পোশাক তুমি পরিধান করো, পোশাকের দাম হয়তো বা 500, পোশাকের দাম হয়তো বা 1000, পোশাকের দাম হয়তো বা 5000, পোশাকের দাম হয়তো বা 10,000। ফুলা মানে কিনদিনি ফারা ফ্যান কিনতে না 10,000 টাকা দিয়ে, ফ্যান কিনতে বলে ফারা, আমার এটা বলে 10,000 5,000। ঠিক না বেটি? বাপে যদি কিরে পুতিরে কি ফ্যান কিনতে আসো, আপনি বুঝতেন না এটা মডেল, মডেল এটা কি তা, এটা বলে মডেল, সিরা ফ্যানটাও বলে মডেল। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ হেফাজত করো। আল্লাহর নবী বলেন 2 নম্বর লাবিস্তা ফাওলাইতা, যে পোশাক তুমি পরিধান করো ওই পোশাক ছিঁড়া গেলে ফায়রা গেলে পরার কোনো কি নাই, না অপশন আছে পরবেন ছিঁড়াটা। আল্লাহর নবী বলেন লাবিস্তা ফাওলাইতা, যে পোশাক তুমি পরিধান করো ওই পোশাক ছিঁড়া গেলে, ওই পুরাতন হয়ে গেলে চিন্তার কোনো উপায় থাকে না। এই জন্য আল্লাহর নবী বলেন 3টা জিনিস তোমার। 1 নাম্বার, যা খাওয়া দাওয়া করো তা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায় তা হলো তোমার। 2 নাম্বার আল্লাহর নবী বলেন লাবিস্তা ফাওলাইতা, যে পোশাক তুমি পরিধান করো ওই পোশাক পুরাতন হয়ে গেলে ছিঁড়া গেলে তার আর কোনো টাইম নাই, এটা হলো তোমার। 3 নাম্বার আল্লাহর নবী বলেন তাসাদ্দাকতা ফাআফনাইতা, যেই টাকা পয়সা তুমি আল্লাহর রাস্তায় দান করলা, মসজিদ মাদ্রাসায় তুমি দান করলা, এটা হলো তোমার। যদিও তুমি ভাবতেছো আমি যদি মাদ্রাসার মধ্যে 500 টাকা দেই, আমি যদি মসজিদের মধ্যে 500 টাকা দেই আমার টাকা কমে যাবে। আল্লাহর নবী বলেন না উম্মত, কমবে না। আমার আল্লাহ এই 500 টাকাকে ওসিলা করে, এই 500 টাকাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমার জন্য রিজার্ভ করে রেখে দিবে। তাহলে আমার আপনার কয়টা? আমার আপনার কয়টা? 3টা। মন থাকবে নি ওয়াজটা, সুদা ওয়াজ, সুন্দর সুন্দর কথা, এতে মন না রাখ তাহলে তার কিছু করার নাই। সুন্দর সুন্দর কথা। আল্লাহর নবী অনেক হাদিসের মধ্যে বলেন, তিরমিজি জিলদে সানির হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাস। আল্লাহর নবী বলেন তুমি যদি দুরন্তি গ্রামের বড় সর্দার হও, তুমি যদি দুরন্তি গ্রামের বড় মাতব্বর হও, বড় ব্যারিস্টার হও, বড় টাকাওয়ালা হও, বড় সম্পদওয়ালা হও, তারপরও তোমার খাটির পিছনে পিছনে 3টা জিনিস রওনা দিবে। কয়টা? মানে আপনি টাকাওয়ালা হন, পয়সাওয়ালা হন, ধন সম্পত্তিওয়ালা হন, যত কিছুই হন, আপনার খাটির পিছনে পিছনে কয়টা জিনিস যাইব? 3টা জিনিস। আমি যে কথাটি কইতাছি আপনি একটু যাচাই বাছাই করে লিখুন পরে। আল্লাহর নবী বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাস, 3টা জিনিস তুমি মারা গেলে তোমার খাটির পিছনে পিছনে রওনা দিবে। 1 নাম্বার আল্লাহর নবী বলেন আহলুহু, তোমার পরিবারের লোকজনেরা তোমার মৃত্যুর সংবাদ শোনার পরে খাটির পিছনে পিছনে রওনা দিবে। দিব কি দিব না? ঝগড়া থাকলেও দিব। যা ওর দিন যাই করছি মুড়ে জন গেছে আর ঝগড়া রেখেলা। আল্লাহর নবী বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাস, 3টা জিনিস আমার আপনার খাটির পিছনে পিছনে রওনা দিবে।
এরে দুরন্তির যুবক ভাই, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আপনার টাকার সম্পত্তি, আপনার তো দামি হওয়া, আপনার তো কিছু থাকবে না। যখন আপনি মারা যাবেন সব কিছু শেষ হয়ে যাবে। আপনার শত শত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ে থাকবে, কেউ জিজ্ঞাসা করার মতো লোক আপনি খুঁজে পাইবেন না। ওই দিনে শুনলাম একজন লোক মারা গেছে, তার নাকি কোটি কোটি টাকাওয়ালা, পয়সাওয়ালা, কিন্তু লোকটা যে মারা গেছে তার লাশ খুঁজে পায় না। এই কোটি কোটি টাকাওয়ালাও দুনিয়ার জমিনে নাই। এর ভাই আমিও থাকবো না, আপনিও থাকবেন না। কতগুলো আমলে নেওয়ার চেষ্টা করেন। আমার আপনার খাতির পিছনে পিছনে তিনটা জিনিস রওনা দিবে। কয়টা জিনিস? এক নাম্বার, আল্লাহর নবী বলেন আহলুহু, পরিবারের লোকজনেরা আপনাকে খাটির পিছনে পিছনে রওনা দিয়া কবরস্থান পর্যন্ত আগায় দিয়াইব। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন ওয়া মালুহু, যত সম্পদ আপনি কামাইছেন, এই সম্পদের জন্য নামাজ সারলেন, এই সম্পদের জন্য হজ সারলেন, এই সম্পদের জন্য যাকাত সারলেন, ওই সম্পদগুলোও খাটির পিছনে পিছনে রওনা দিবে। আল্লাহর নবী বলেন তিন নাম্বার, ওয়া আমালুহু, যেই ভালো আমল আপনি করেছেন ওই আমলগুলোও খাটির পিছনে পিছনে রওনা দিবে। তো কয়টা জিনিস যাইব? তিনটা। এক নাম্বার, আপনার পরিবারের লোকজনেরা আপনার খাটের পিছনে যাইব। দুই নাম্বার, ওয়া মালুহু, যত সম্পদ কামাইছেন ওই সম্পদগুলো খাটের পিছনে যাইব। তিন নাম্বার, ওয়া আমালুহু, যত আমল আপনি করেছেন ওই আমলগুলা খাটের পিছনে যাব। এখন বুঝার বিষয়, আল্লাহর নবী বলেন ইয়ারজিউ ইসনান, দুইটা জিনিস কবর থেকে বাড়ির দিকে রওনা দিব। কয়টা জিনিস? কথা বুঝতেছেন নি? তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে, দুইটা জিনিস বাড়ির দিকে রওনা দিব। এক নাম্বার, আহলুহু, আপনার আমার পরিবারের লোকজনেরা দাফন করার পরে কবরে কেউ থাকবো নি? কবরে থাকবো না? আব্বাজন মেরা গেছে, আমি আর তাই কি লাভ, কবরটা ফাঁক করে দে, মাটি উঠে দে, আমি জায়গা নিছে, এমন কইব? এমন ভূত পাইতে এমন ভূত পাইতে। তাহলে এক নাম্বার, ইয়ারজু ইসনান, দুটা জিনিস বাড়ির দিকে রওনা দিব। এক নাম্বার, আহলুহু, আমার আপনার পরিবারের লোকজনেরা দাফন করার পরে কেউ কবরে থাকবে না, বাড়ির দিকে রওনা দিব। এবার বউ যত আদর করে ই কাম করতো না। দুই নাম্বার, মালুহু, যত সম্পদ কামাইছেন সম্পদ ব্যাগ গিয়ে খেব, কবরে গিয়ে খেব, আমার আর পাওয়ার নাই, বাড়ির দিকে রওনা দিব। একটা জিনিস আমার আপনার কবরের মধ্যে বাকি থাকবে, সেই জিনিসটা হলো ভাই আমার আপনার আমল। এটি আমার আপনার কবরে বাকি থাকবে। উলামাকে জিজ্ঞাসা করেন, আমল শুধু একটাই, আমল নিয়ে যাইবেন, কবর আপনার জন্য জান্নাত হয়ে যাইবে। আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গেলে উসমান বিনে বিনে কান্না করত। আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করতে করতে উসমান গনির দাড়ি ভিজা যাইতো। সাহাবীরা বলতো, আরে উসমান তাজকুরুল জান্নাতা ওয়াল জাহান্নাম, আরে উসমান জান্নাত জাহান্নামের আলোচনা করলে তোমার দিক কান্না আসে না, কবরের আলোচনা করলে কবরের সামনে গেলে তোমার কেন কান্না আসে? আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলতেন, এরে আমার সাথীরা শুনো, আমার আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন কবর হলো প্রথম মঞ্জিল। কি মঞ্জিল? আল কবরু আউয়ালুল মানাজিল, কবর হলো প্রথম মঞ্জিল। এই মঞ্জিল থেকে যে রেহাই পাবে বাকি মঞ্জিলগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবে। এই জন্য আমি উসমান বিনা বিনা কান্দি। এই জন্য কবরের চিন্তার দরকার আছে না? নাই। সাহাবীদের কোনো গুণ নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আস-সাহাবী কান-নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো, তারার মতো। ওই সাহাবীরা যদি এমন ভাবে কান্না করতে পারে তাহলে আমরা কেন কান্না করতে পারবো না? কবরের বই থাকা দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই?
আল্লাহর নবী আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলে, এরে আমার সাহাবীরা, তোমরা জানো নি ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে? সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, মান লাহু দিরহামুন ওয়ালা মাতা, ওগো আল্লাহর নবী, যার বাড়ি নাই, ঘর নাই, টাকা পয়সা নাই, সে হলো সবচাইতে বড় ফকির। আমরা কি তাকে এটা না? আমার যদি কেউ জিঙ্গে, আপনার যদি কেউ জিঙ্গে, কেউ ফকির কেটা, তা আপনি কি তাকে যে টাকাওয়ালা পয়সাওয়ালা হে ফকির, না যে টাকা নাই পয়সা নাই? তো কি আছে এটাই ধরে, মাথা তো এটাই নাকি? আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, এরে আমার সাহাবীরা, বলো ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, মান লাহু, আল্লাহর নবীর সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সে হলো ফকির। আল্লাহর নবী বলেন, লা লা উম্মত না, এরে আমার সাহাবীরা, তা ফকির না। সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, তাহলে কারা ফকির? আল্লাহর নবী বলেন, একজন কিয়ামতের কঠিন ময়দানে নামাজ নিয়ে দাঁড় হবে, রোজা নিয়ে দাঁড় হবে। আমার এক বান্দা, আমার এক উম্মত কিয়ামতের কঠিন ময়দানে নামাজ নিয়ে দাঁড় হবে, রোজা নিয়ে দাঁড় হবে, হজ নিয়ে দাঁড় হবে, সদকা নিয়ে দাঁড় হবে, এত কেমন নিয়ে দাঁড় হবে। ওই বান্দা হলো সব চাইতে বড় ফকির। তখন সাহাবীরা কয়, এটা তো উল্টা কথা, এত কিছু নিয়ে যাবো, মানে ফকির কেমনে হইব বাবা? আল্লাহর নবী বলেন, এরা আমার সাহাবীরা, তোমরা জানো না রে সাহাবীরা, সে কিভাবে ফকির হবে? আরে আমার সাহাবীরা, সে যখন তো আমল নিয়ে দাঁড় হবে, আরেকজন বান্দা দুরন্তি গ্রামের গিয়া কইব, ও আল্লাহ, সে যে নামাজ নিয়ে হাজির হয়েছে, রোজা নিয়ে হাজির হয়েছে, সে দুরন্তি শ্বাস লবয়া বয়ে আমার গীবত করতো। কি করতো? এমন দুরন্তি গ্রামে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এরে বান্দা, এখন কি করব? আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, তখন ওই বান্দা বলবে, আল্লাহ তাকে বলেন আমার গীবত ফিরাইয়া দেওয়ার জন্য। গীবত ফিরাইয়া দেওয়া সম্ভব? এবারে সওয়াব দিলাই গো, সওয়াব দিতে দিতে এক পর্যায়ে বেড়া আর কুস্তা থাকতো না, জান্নাতের আর জাহান্নামের লানতের তক্ত হয়ে যাবো গা। আল্লাহ রাসূল কয়, এলেগে আমি কিছু হে সবচাইতে বড় ফকির। এমন আছে না নাই? আর জোরবান আছে না নাই? এমন কত লোক আছে যারা টাকার পিছে পইরা, সম্পদের পিছে পইরা আল্লাহকে ভুলে গেছে। এমন আছে না নাই? দুনিয়া বিমুখে পড়ে খুদাকে গেছো বলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। দুনিয়া বিমুখে পড়ে খুদাকে গেছো বলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ভাই? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না? শেষ কথা, আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হে দুরন্তিবাসী শোনো, সবচাইতে জ্ঞানী হলো ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে চিনতে পারলো আমাকে কে বানাইছে, আমাকে কে তো পদবী সম্পত্তির মালিক কে বানায় দিল। ওয়া আমিলা লিমা বাদাল মাউত,
আর কবরের চিন্তা ফিকির যে করবে সে হলো সবচাইতে বড় জ্ঞানী। সবচাইতে বড় জ্ঞানীকে কবরে যাওয়ার আগে আগে কবরের চিন্তা ফিকির ভিতরে ঢুকানো। তো আলোচনার শুরু থেকে এই পর্যন্ত শেষ কথা হলো কিভাবে ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা যায়, আর কিভাবে কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা তৈরি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার আগে আগে কবরের সামানা তৈরি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু